বুবলি। বুবলি মানে হচ্ছে এক অসম্ভব সুন্দরী রমণী, যার কথা উঠে আসে এক বাক্যে আমাদের বাংলাদেশের লেডি সুপারস্টার শবনম বুবলি। বুবলি মানে আমার আকুলতা, বুবলি মানে তারই ভক্ত ব্যাকুলতা, বুবলি মানে মুগ্ধ হয়েছে থাকা, বুবলি মানে তারই ভক্তের উজাড় করা ভালোবাসা, বুবলি মানে ধ্যান, জ্ঞান, স্বপ্ন, সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে কিছুক্ষণ চিন্তা করা। বুবলি মানে হচ্ছে তারই ভক্তগুণের অসম্ভব ভালোবাসা। আমি অনেক হ্যাপি যে হ্যাঁ, আমি বুবলির মতো একজন আর্টিস্ট, একজন অভিনেত্রী, যাকে আমি অসম্ভব ভালোবাসি। আমি বলবো না যে আমি অপু বিশ্বাসকে ভালোবাসিনি। হ্যাঁ, ভালোবেসেছি আমি অপু বিশ্বাসকে। 2016 সালে যখন আব্রাহাম কাম জয়কে নিয়ে ক্যামেরা বন্দি হয়েছিলেন, তখন ভেবেছিলাম সে একজন নিষ্ঠাবান নারী, যার কথা শুনে আমিও কেঁদেছি। হতে পারে আমি অপু বিশ্বাসের কখনো মুভি দেখিনি, কিন্তু যখন তিনি ক্যামেরা বন্দি হয়েছিলেন, ভিডিও বন্দি হয়েছিলেন, তখন অসম্ভব কেঁদেছি তার জন্য। কেন জানি একটু 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 করে অপু বিশ্বাসের প্রতি ভালোবাসা জেগেছিল। এক পর্যায়ে যখন অপু বিশ্বাসকে ভালোবাসি, তার ভিডিওগুলো দেখতে শুরু করি, তার যখন ভিডিও দেখতে শুরু করি, একটু একটু করে তার সমস্ত নোংরামিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আবার অঝরে চোখ দিয়ে পানি চলে আসে, আর মন থেকে মুছে যায় সেই এক মায়ের স্মৃতি, যে একেবারে ভিডিও বন্দি হয়েছিলেন, খুব বেকুল একটা মন নিয়ে কান্না করেছিলেন। কেন জানি তার প্রতি অতিষ্ঠ একটা ঘৃণা জন্ম নিয়েছে। তখন বুঝতে পেরেছি, ও আমিও তো নারী, আমিও তো মেয়ে মানুষ, সে কেন এমন? প্রত্যেকটা নারী, প্রত্যেকটা নরনারী উভয়কে সম্মান করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু একের পর এক ভিডিও দেখলাম যে অপু বিশ্বাস একটা মানুষকে খুব বেশি হিউ প্রতিপন্ন করে। প্রথমত হিউ প্রতিপন্ন করেছে আমাদের একদম, যার মুভি আমাদের মা কাকি যারা আছেন অসম্ভব ভালোবাসেন, সে আর কেউ নয়, সে শাবানা ম্যাম। যার কথা না বললে নয়, যার মুভির কথা শুনলে মনে হয় চোখ দিয়ে এক কলসি পানি পড়ে যায়, সে আর কেউ নয়, বাংলার মা শাবানা ম্যাম, মমতাময়ী মা শাবানা ম্যাম। কিন্তু প্রথম স্টার্টিং শুরু করেছেন শাবানা ম্যামকে দিয়ে, যে তাকে অসম্ভব অজস্র ভাষায় কথা বলাতে, তারপর শাবনূরকে দিয়ে। ওকে, ওরা অতীত হয়ে গিয়েছে, চলে গেছে। যখন আমরা নতুন কোনো মুখের দেখা পেয়েছি, তার বোলিংয়ে শিকার এক এক করে শবনম বুবলি। কেন জানি শবনম বুবলি নামটা শুনলে অসম্ভব মায়া লাগে, তার মুখের দিকে তাকিয়ে থাকতে খুব ইচ্ছে করে। মনে হয় যেন এ একটা অনেস্ট, নিষ্ঠা একটা মুখ।
একে মনে হয় অসম্ভব ভালোবাসলেও ভালোবাসে শেষ হবে না। ফিরে যাই সেই অপু বিশ্বাসের কাছে। তারপর এক এক করে দেখলাম যে অপু বিশ্বাস অসম্মান, অক্ষত্য কুক্ষত্য ভাষায় শবনম বুবলিকে গালাগালি করে। লাস্ট আমি অপু বিশ্বাসের আপনার ভিডিও দেখা বন্ধ করেছিলাম মুন্নি ম্যামের আর তাপস সাহেবের এই ঘটনা নিয়ে। তারপরেও আমি দাঁতে দাঁত চিপিয়ে অনেক করে আমি সহ্য করেছিলাম। শেষ মুহূর্তে যখন অপু বিশ্বাস আমাদের নারী এমপি হয়ে মনোনয়নপত্র কিনতে গেলেন, তখন আমার মনে হয়েছিল যে একটা নারীকে সম্মান দেয় না, সে কী করে আবার নারীদের কল্যাণে আসবে। তখন আমি ছোট্ট একটা ভিডিও বার্তা করি। আমি সেরকম কোনো ইউটিউবিং করি না, বা আমি সেরকম গুছিয়েও কথা বলতে পারি না। আমার পক্ষে তো ইউটিউবিং করা সম্ভব না, ইউটিউবে এসে দুটো কথা বলা সম্ভব না। আমার কষ্টগুলো আমি আসলে জাস্ট আমার দর্শক, আমার জাতি, আমার বাংলাদেশের উদ্দেশ্যে আমি শেয়ার করেছিলাম। একটু একটু করে একেবারে 2018 পর থেকেই, 19-এর পর থেকে, 20-এর পর থেকে, 21, 22, 23, 24-এর একেবারে প্রথম থেকে অপু বিশ্বাসের প্রতি আমার খুব ভালোভাবে ঘৃণা জমিয়েছে। আমি দেখছি আমার এজের যারা আছে, আমার বড় যারা আছে, তারাও কিন্তু তার ভিডিও দেখে তাকে হেট করা শুরু করেছেন। একটা মানুষ কতটা পারে একটা মানুষকে এত ছোট করে কথা বলতে, আর যে মানুষটাকে ছোট করে কথা বলে সে ভিডিও বার্তায় এসে অনেক রেসপেক্ট, অনেক সম্মান করে অপু বিশ্বাসকে কথা বলে। তখন যেই ভালোবাসাটা অপু বিশ্বাসের প্রতি ছিল, যেই মায়াটা ছিল, সব মিলিয়ে বুবলির মধ্যে চলে আসলো। মনে হয়েছিল এই মানুষটা খুবই অনেস্ট, কাউকে নিয়ে হিউ প্রতিপন্ন করে না। তবে হ্যাঁ, এই মানুষটা হচ্ছে রাজনীতির শিকার, এই মানুষটা হচ্ছে বুলিংয়ের শিকার। যে মানুষটা আজকে মেরিল প্রথম আলোর পুরস্কারটা কিন্তু আমাদের রাজকন্যা, আমাদের লেডি সুপারস্টার, আমাদের জাতির ক্রাশ, আমার ভালোবাসা শবনম বুবলি পাওয়ার কথা। তারই হাজবেন্ড শাকিব খান পাওয়ার কথা ছিলই, কিন্তু এফডিসিতেও রাজনীতি হয়, সেটাও আমরা দেখতে পেয়েছি। কোনো একটা রাজনীতির কারণে পুরস্কারটি পান নেই হাজব্যান্ড ওয়াইফ কেউ। এতে আমি বিন্দু পরিমাণে কষ্ট পাই নাই। আমি দেখি শবনম বুবলি বিন্দু পরিমাণে কষ্ট পাই নাই। ঢাকার আনাচে কানাচে গিয়ে সেলফি ছবি তুলতেছে, ওয়াও বিন্দাস। কারণ সে মহা খুশি, কারণ যে জায়গায় তার হাজব্যান্ডের সম্মান নেই সেখানে তারও সে সম্মানটা আশা করে নেই, যার জন্য চিল মোড়ে সে মজা মাস্তি করেছে। এগিয়ে যাও, এগিয়ে যাও, আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা, আমাদের জাতির ভালোবাসা শবনম বুবলি, তোমাকে কেউ থামাতে পারবে না। আমি জানি আমি এক পাগলা ভক্ত, মানে যে আমার মতো এরকম হাজারো হাজারো ভক্ত আছে যে শবনম বুবলিকে অসম্ভব ভালোবাসে। আমি জানি আমার ভিডিওটা শবনম বুবলি পর্যন্ত যাবে কিনা। যদি কখনো যায়, আমি কখনো কাউকে, আমি আমার চোখের দেখায় অনেক গায়ক, অনেক গায়িকা আমি দেখেছি, যে তোমার জন্ম ঢাকায়, বেড়ে ওঠা সব কিছু, কিন্তু কাউকে দেখার আমার ইচ্ছে ছিল না, কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি নিজ থেকে শবনম বুবলিকে দেখতে চাই, কারণ আমি এতটা ভালোবাসি, আমরা এতটা ভালোবাসি। আমাদের পুরা জাতির ভালোবাসা কেড়ে নিয়েছেন আমাদের শবনম বুবলি।
শবনম বুবলি, আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার ভালোবাসা অবিরাম সারা জীবন থাকবে, আছে। কারণ এইভাবে মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে যাবেন, ঘৃণা নয়। কারণ আপনি ভালোবাসা পেতেও জানেন, দিতেও জানেন, একতরফা নয়। তাই সেলুট, আই লাভ ইউ মাই ক্রাশ শবনম বুবলি, লেডি সুপারস্টার। অনেক 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 ভালোবাসা।